বারিশা কোনো কিছু করলে সেটা হচ্ছে গিয়ে সমালোচনা ছড়ায়, সেটা ভালো করুক আর মন্দ করুক। আপনি এত কাজ করেন যে ঘুমানোর টাইম পান না, খাওয়া দাওয়া, কিন্তু এই যে এতদিন ভ্রমণ করেছেন, কাজের কোনো ক্ষতি হয়েছে কিনা? আমি তো কাজের পারপাসেই গেছিলাম। অনেকেই হয়তো দেখেছেন আমি এখন ইন্টারন্যাশনালিও কাজ করছি। সো বাংলাদেশের মেয়েরা দেশের বাইরে গিয়ে লাইভ প্রেজেন্টেশন করছে, এটা আসলে আমাদের দেশের জন্য অনেক বড় একটি নিউজ আমি মনে করি। কারণ এর আগে আমাদের ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা আসলে খুবই অল্প কিছু মানুষ নিয়েছিল, এখন আরো বড় হচ্ছে, নতুন মেয়েরা কাজ করতে আসছে। তো এইটা মাত্র শুরু আমাদের যাত্রা, আর ইন ফিউচার আরো অনেক মেয়েরা কাজ করবে, ইন্টারন্যাশনালি কাজ করবে, আমাদের দেশে কাজ করবে। সো ঘোরার ফাঁকে কাজও হয়েছে, লাইভ প্রেজেন্টেশন হয়েছে। সো ভালো একটা নতুন অভিজ্ঞতা। ভাষাগত একটু সমস্যা ছিল, যেহেতু আমরা দেশের বাইরে কাজ করছিলাম। সো তখন দেখা যাচ্ছে যে ওদের মালয়েশিয়ান ভাষা, অনেকের ইংরেজি, আবার অনেকের হিন্দি। সো কাজ করে নিতে হয়েছে। আর দেশের বাইরে যখন আমরা কাজ করতে যাই এত ফ্যাসিলিটিস থাকে না, আপনারা থাকেন না আমাদের সাথে, এত টিমের মানুষ থাকে না, একা একা সবকিছু করতে হয়। তো ওখানে একটু সমস্যা হয়েছে, তো এগুলো কাটিয়ে উঠে কাজ করে এসেছি। একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে কি আসলে বারিশা কোনো কিছু করলে সেটা হচ্ছে গিয়ে সমালোচনা ছড়ায়, সেটা ভালো করুক আর মন্দ করুক। আমরা দেখেছি যে আপনি যেই চুলের স্টাইলটা করেছেন সেটা সব জায়গায় অনেকেই করেন, বাট যখন বারিশা কোনো কিছু করে সেইটা নিয়ে মানুষ ট্রোল করে। আসলে আপনি ভালো করলেও তো, না করলেও তো। আসলে ফেসবুকে কিছু কিছু মানুষ হয়ে গেছে যাদের নামটা যদি আপনি ক্যাপশনে দেন বা যাদের ভিউটা দেন, তাহলে ভিউ হয়, ডলার ইনকাম হয়। সো আমিও তাদের মধ্যে পড়ে গেছি এজন্য। আর আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমাদের ফেসবুকটা বা সোশ্যাল মিডিয়াটা আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো বন্ধের জন্য কিন্তু অনেক শিল্পীরা প্রতিবাদ করছে।